বন্দি বিনিময়ের মধ্যেও টানা 2 রাত ধরে রুশ বাহিনীর আক্রমণের মাত্রা বাড়ানোয় এভাবেই মাটির নিচে থাকা একটি রেল স্টেশনে আশ্রয় নেন হাজার হাজার ইউক্রেনীয়। সিঁড়ি ও মেঝেতে শুয়ে বসে আরেকটি নির্ঘুম রাত পার করেন তারা। ততক্ষণে রোববার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলায় কেঁপে ওঠে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমের টেরনোপিলস সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয় সবচেয়ে বেশি। এতে হতাহতের শিকার হন বহু মানুষ। একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বেসামরিক স্থাপনাও। বন্দি বিনিময় শুরু হওয়ার পর থেকে বিভিন্ন অঞ্চলে হামলা চালালেও রাজধানী কিয়েভকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের বিমান বাহিনীর, যার কারণে বাসিন্দাদের সতর্ক করতে রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। পাশাপাশি রোববার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এমন উত্তেজনার মধ্যেই কিয়েভে আরও আক্রমণাত্মক রুশ হামলার শঙ্কা ইউক্রেনের। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আরও চাপ দেওয়ার জন্য মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। Непросте, але треба реалізувати. Я вдячний всім у світі, хто нам допомагає, і це для нас справді дуже важливо, щоб наші партнери, кожен лідер, кожна держава підтримували нас в цій. এদিকে 16 মে ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর শুক্রবার থেকে শুরু হয়ে রোববার তৃতীয় দিনে গড়িয়েছে বন্দি বিনিময় কার্যক্রম। দীর্ঘদিন পর মাতৃভূমিতে পা রেখে অপেক্ষায় থাকা স্বজনদের কাছে পাওয়ার পর তৈরি হচ্ছে আবেগঘন মুহূর্ত। রোববার উভয় পক্ষেরই বন্দি বিনিময়ের সংখ্যা 1000-এ গিয়ে ঠেকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 3 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে এটি কিয়েভ এবং মস্কোর মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়। এই বন্দি বিনিময়ের শেষে ইউক্রেনের কাছে একটি খসড়া শান্তি চুক্তি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।